দেখাও কি দেখাচ্ছিল দেখাও। আর ওইটা আরেকটা দেখাচ্ছিলে। তোর মধ্যে এমন কি ট্যালেন্ট আছে যা আমার মধ্যে নেই? আমি এক হাত দিয়ে তালি বাজাতে পারি, তুই পারিস? তুই আমায় একবার সুযোগ দিয়ে দেখ, আমি হাত ছাড়াই তালি বাজিয়ে দেবো। দেখেন ভাই, দিদিকে বলেছিল ভাতারা লাগবে কিনা, আসলে ভাই মেয়েদের সেন্সটাই খারাপ, কি বলতে কি ভেবে বসে। দিদি ভাতার লাগবে? কেন রে হতচ্ছাড়া, আমার কি ভাতার নাই রে, আবার ভাতার নিব? ভাতের কথা বলছি, ভাতারের না। ও দাও দাও একটু দাও। যত সব ভাতের কথা বলছি, ভাতার বুঝেছি। দেখেন ভাই, জামাইয়ের হাতে মেয়ে তুলে দিছে সুখ পাওয়ার জন্য, কিন্তু সে যদি কষ্ট পায় তাহলে তো জামাইয়ের কিছু করার নাই। আসলে কথাটা কিন্তু রাইট ছিল। জামাই বাবা, মিয়া হাতে তুলে দিলাম, মিয়া কষ্ট দিও না, সুখে দুঃখে সংসার করে খাইও। আমি তো আরাম দেওয়ার দিকে নিয়ে গাতাইছি, দুঃখ পাইলে আমি কি করবো কসা? নিয়ে যা, কি বাল করবি করে গা। দেখেন ভাই, আমার বন্ধুর মনের কষ্ট, তাকে এখন পর্যন্ত বিয়ে করাচ্ছে না, তাই সে গায়ে কেরোসিন ঢেলে মরে যাবে, সে গায়ে আগুন ধরিয়ে দিবে, কিন্তু তার বাবার রিয়াকশন দেখে আমি তো অবাক ভাই, আপনারা কেউ হাসবেন না। বাপের কতদিন ধরে বলছি আমার বিয়ে দিতে, তা বিয়েই দিচ্ছে না। আমি আর এর জীবন রাখবো না, আমার কেউ ঠেকাতে পারবে না। শালার হারামদাদা যে কনে গেল, তা কি ডাক হবে? এই তুই কিরাসিন পেট্রোলে কি করতে জানে? তোমার আমি কতদিন ধরে বলছি তুমি আমার বিয়ে দিতে, তুমি আমার বিয়েই দিচ্ছাও না। আমি আর এই জীবন রাখবো না। বাবা, লোকজন দেখে কোনো লাভ নেই, আমার এই জীবন কেউ বাঁচাতে পারবে না। আগুন ধরছে না সর বাচ্চা। ভাইরে, যেমন জামাই তেমন শ্বশুর। দেখেন, বিচার করতে আইসা জামাইয়ের নিজেই শ্বশুর ফাইসা গেল, কিভাবে ফাঁসলো একটু নিজের চোখে দেখুন, তবে কেউ হাসবেন না, ব্যাপারটা খুব জটিল। আমায় তুমি কি এমন করো যে তোমাকে লিয়ে প্রতিদিন বিচারে বসতে হয়? শ্বশুরাব্বা, আমি তেমন কিছু করি না। ওই তুই যখন কিছুই করিস না, তোর সংসারে এত ঝামেলা হয় কি করে? এই বেটি, তুই বলতো তোর সংসারে এত ঝামেলা হয় কিসের লাগে? তোমার জামাই আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করে, অত প্রশ্ন উত্তর আমি দিতে পারি না, আমার সংসারও করবো না। এটা তুই কি বলছিস রে? তুই আমার বেটি হওয়ার প্রশ্নের উত্তর দিতে পারিস না? কি এমন প্রশ্ন করে জামাই যে ওর সংসার করবি না তুই? আব্বা, আমি ওই কথা বলতে পারবো না, তুমি তোমার জামাই কিছু দাও। দাঁড়া সুধাছি, এ জামাই, তুমি কি এমন প্রশ্ন করো যে আমার বেটি উত্তর দিতে পারে না? প্রশ্ন করতে পারে, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনার বেটি গেলে আপনি চলে যাবেন। কি ভাই, রাজি তো? হ্যাঁ আমি রাজি। এ জামাই, প্রশ্ন করো, আমি যদি উত্তর না দিতে পারি তো আমার বেটিকে নিয়ে চলে যাবো। ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। বলেন শ্বশুরাব্বা, আমি কোন ফিটে দিয়ে পেরেছি? জামাই, তুমি এই ফুটে দিয়ে পাইতেছো? না শ্বশুরাব্বা, হয়নি, আমি তো আমার এই ফিটে দিয়ে পেরেছি, আপনি আপনার বেটি গেলে চলে যান। তো গাইস, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয়, শুধুমাত্র তোমাদেরকে একটু হাসানোর জন্য, শুধুমাত্র তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, কিন্তু তোমাদের কোনো কষ্ট হয় না, তোমাদের কোনো পরিশ্রমই হয় না। ভিডিওতে একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে, প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে প্রথম হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুল করবা না। তুই কি চাস বলতো? আমি না তোমাকে চুমু খেতে চাই। তুই এটা স্বপ্নেতেও ভাবিস না। স্বপ্নের কথা বলো না, স্বপ্নে তোমাকে আমি কি কি করছি তুমি নিজেও জানো না। হ্যাঁ, ভাইরে, স্ত্রী যদি মারা যায় স্বামী পাগল হয়ে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু আসল ব্যাপার হলো পাগলে কি না করে সেটা দেখার বিষয়। চলুন একটু দেখে আসি। শোনো, আমার যদি কিছু হইয়া যায়, আমার তো মাথা খারাপ হয়ে যাবে, আমি তো পুরো পাগলই হয়ে যাব। তুমি দ্বিতীয় বিয়ে করবা না তো? পাগল ছাগল লোক দিয়ে কোনো ভরসা আছে? পাগল লোক তো যা খুশি তাই করতে পারে, তাই না? বন্ধু যখন মাকে নিয়ে ঘুরতে যায়, ঠিক তখন যা হয় সেটা আপনারা নিজের চোখেই দেখুন ভাই, বাকিটা ইতিহাস। এই দাঁড়াও তো। হ্যাঁ বলো, কোথায় আছো? এই তো একটু মাকে নিয়ে বেরিয়েছি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ঘোরো। আচ্ছা ঠিক আছে, রাখো। কাকনা প্রণাম নেবে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে। ভাই রে, আমার বান্ধবীটা যে এতটা সিরিয়াস সেটা আগে জানতাম না ভাই, এরা তো ইতিহাসের পাতায় নাম লিখে ফেলবে, একটু দেখুন না হলে। তোমার পোলা কো? কি হইছে? কি হইছে? তোমার পোলার পাশে কয়দিন ধরে ঘুরি, আই লাভ ইউ কইতে এত দেরি না কে? কি বা পোলা জন্ম দিছে? ওই গাদা, ওর কাছ থেকে কবে নিছে আই লাভ ইউ? দিয়ে 10 লাখ।
ভাইরে আজকাল মেয়েরা প্রেম করার সময় যেগুলো আগে চেক করে নেয় সেগুলো একটু দেখুন ভাই, তাদের চেক কিরকম। আর ছেলেরা যদি চেক করতে যায় তাহলে ভাই সেটা তো ইতিহাসের পাতায় নাম লেখা হয়ে যায়, আপনারাই দেখুন। বেবি তোমার মোবাইলটা দাও তো। বেবি তোমার মোবাইলটা চেক করি। করে নাও। বেবি পাসওয়ার্ড। 1 2 3 6 7 8। বেবি ইনস্টাগ্রাম চেক করি। হ্যাঁ করো। বেবি ইউটিউব। হ্যাঁ করো। বেবি স্ন্যাপচ্যাট। হ্যাঁ করো। বেবি ফেসবুক। হ্যাঁ করো। বেবি তোমার 2 নম্বর ফোনটা দাও। ও আমার বেবি কত লয়াল আমাকে নিয়ে। বেবি তোমার মোবাইলটা দেখি একটু। কি তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে মোবাইল চাইছো, তার মানে তুমি আমাকে ভালোই বাসো না। নো ভাববোই না তোমার সাথে, আজকে থেকে সব শেষ। ভাইরে আজকাল এই জন্যই মেয়েদেরকে বিশ্বাস করতে নাই। দেখুন ভাই, দোকানের জিনিস কিনতে আইসা একটার দাম বেশি দিবে, একটার দাম কম দিবে, শেষ পর্যন্ত কি করলো ভাই, এটা ইতিহাস হয়ে গেল না? দাদা একটা নেল পলিশ আর একটা কাজল দাও তো। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। না বলো নেল পলিশ আর কাজল। এটা কত টাকা আর এটা কত টাকা? এটা 30 টাকা, এটা 50 টাকা। না আমি এটা 30 টাকা দেবো আর এটা 50 টাকা দেবো। হবে একই তো ব্যাপার, 30 আর 50 টাকা, 80 টাকা তো হলো। না না আমি বললাম তো, এটা আমি 30 টাকাই দেবো আর এটা আমি 50 টাকাই দেবো। তুমি তো টাকা আছে, তো 80 টাকাই তো হলো। কি হলো? ঠিক আছে এই নাও 30 টাকা, আমার শুধু এটারই দরকার ছিল। ভাইরে কথাই আছে, মেয়েদের বুদ্ধি সব সময় হাঁটুর নিচে, তারা যদি হাতে না মরে তাহলে ভাই ভাতে মরবে, এটা কনফার্ম, যেমনটা এই ভিডিওতে দেখেন। ওই আই লাভ ইউ আমার মুখ দিয়ে তোমার জন্য এই কথাটা কোনোদিনও বেরাবে না। কোনোদিনও বের হবে না? না আর যদি বের হয়ে তো? বেরাবেই না। যদি বেরিয়ে যায় তো তুমি কি করবা? তুমি যা বলবা। ঠিক আছে তাহলে বলো তো, সাদা, সাদা, কালো, কালো, লাল, লাল, হলুদ, হলুদ, নীল, নীল, বসন্তর আওলা বাতাস। বসন্তর আওলা বাতাস। তুমি আমাকে এগুলো কি বলতে বলছো? তুমি তো আমাকে আই লাভ ইউ বলার কথা বলেছিলা। তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ভাই সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবেন না, কারণ নিত্য নতুন হাসির এবং মজার ভিডিওগুলো যে এই চ্যানেলেই দেখতে পারবেন। বর্ষা আই লাভ ইউ। ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ের আগে নো হাগ নো কিস, আর অন্য কিছু তুমি ভুলেই যাও। দিদি তুমি এখানে কি করছো? বাড়ি যাও, তোমার বাবা খুঁজছে। করবে, হাত করবে, কি করবে না, শুধু প্রেম করবে।